নমস্কার বন্ধুরা, এই গরমে বেশি রিচ খাবার খেতে তো কম বেশি কারোরই ভালো লাগে না। তাই আজ আমি বানালাম পটল দিয়ে জ্যান্ত রুই মাছের একদম হালকা কম তেল মশলার পাতলা ঝোল। খেতেও দারুণ আর শরীরের জন্য খুবই ভালো। চলুন তাহলে দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ রেসিপি। প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নিচ্ছি। আমি পটলের খোসা পুরোটা ছাড়াই না, হালকা করে শুধু একটু চেঁচে নিই। এতে পটলটা একদম বেশি নরম হয়ে যায় না আর খেতেও খুব ভালো লাগে। এবার জ্যান্ত রুই মাছগুলো হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর গরম তেলে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলে পটলগুলো একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, এই গরমের সময় বাইরে থেকে যখন ঘরে ফিরি মনে হয় গরম ভাতের সাথে যদি এক বাটি পাতলা মাছের ঝোল পেতাম। ছোটবেলায় মা ঠিক এই গরমের সময় বানাতেন পটল দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। আজ অনেকদিন পর আবার সেই ছোটবেলার স্বাদ যেন ফিরে পেলাম। চলুন তাহলে এবার কড়াইতে ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর অল্প একটু জল দিয়ে দেব মশলা। আমি এখানে মশলা হিসাবে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমাদের ভাজা পটলগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবেন। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। তারপর আমাদের জ্যান্ত রুই মাছগুলো ঝোলে তুলে দেওয়ার পালা। এরপর একটু ফুটতে দেব রান্নাটা হওয়ার জন্য। ব্যাস, তারপর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পটল দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। শরীর খারাপ থাকলে বা মুখে কিছু ভালো না লাগলে এরকম পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন গরমের দুপুরটা একদম জমে গেছে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। চলুন, টাটা।